চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি। এটা আমরা করেছিলাম প্রধানত জনগণের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে। এটাকে খুব বড় করে কিছু আমরা কল্পনা করি নাই, কিন্তু আপনাদের ভালোবাসায় এই 2 সপ্তাহের মধ্যে এটা প্রচুর রিচ হয়ে গেছে। এটা যে খুব বিশাল কিছু হয়েছে তা আমি বলবো না, কিন্তু 2 সপ্তাহের মধ্যে প্রায় 100K ফেসবুকে এবং 65K সম্ভবত ইউটিউবে। একেবারে খারাপ হয়নি, যেখানে আমাদের কন্টেন্ট নাই বললেই চলে। প্রধানত আমরা কিভাবে কাজ করছি এটাই জানাতে চেয়েছিলাম জনগণকে, এবং তার চেয়ে বড় কথা আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছিলাম। এটা একটা মাধ্যম ছিল জনগণ কি চায় আমাদের কাছ থেকে এটা জানবার জন্য। এবং আপনারা হয়তো একটু অবাকই হবেন শুনলে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে, প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি, প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি। তার মানে কত হবে? 10,000, 15,000, আরো বেশি হয়তো হবে, মানে 25,000 কমেন্ট আমি নিজে পড়েছি। তো পরে আমি আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি। সেই প্রত্যাশা পূরণের আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে 1 মাস সময় চেয়ে রাখছি। 1 মাস আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন। এই 1 মাস আপনারা জানেন, যারা পত্রিকার মাধ্যমে আছেন, যে একটা নতুন পত্রিকা চালু করলে কত রকম ভুল ভ্রান্তি হয়। তো সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করবেন আমাদের। আমরা 1 মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারবো। যদিও প্রথম দিনই আমরা চেষ্টা করব একটা মানসম্মত পত্রিকা আপনাদেরকে দেওয়ার জন্য, যে কারণে আমার দেশ আজকে একটা ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে। আমার দেশ একটা ব্র্যান্ড। আপনি পছন্দ নাও করতে পারেন, কেউ পছন্দ নাও করতে পারেন, অন্যরা পছন্দ করেন, কিন্তু আমার দেশ একটা ব্র্যান্ড। এটা কেউ হয়তো অস্বীকার করতে পারবেন না। যারা পছন্দ করবেন না তারাও অস্বীকার করতে পারবেন না যে আমার দেশ একটা ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ড, সেটা আমরা প্রথম দিন থেকে সেই ব্র্যান্ড অক্ষত রাখবার চেষ্টা করব। তো আমি একটু সম্পাদকীয় নীতি সম্পর্কে আপনাদের একটু বলতে চাই। সেটা হলো, প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব করে বা সুতরাং দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে। এটা কেন বলছি? আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে, এবং প্রত্যেকটা প্রচারণা বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন, সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে। এবং যারা ভিকটিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই। বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন, পুলিশ থেকে যেটা বলা হয়েছে, সরকার থেকে যেটা বলা হয়েছে, সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই 2 পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই 2 পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। 1। 2 নম্বর, আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, আমরা, আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনা, আপনারা ভুলে গেছেন সম্ভবত, সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে, এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী, এখন একজন সরকারি কর্মকর্তা আব্দুল্লাহ, তিনি সংবাদটি করেছিলেন। এবং এই সংবাদ থেকে 2009 ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল। কারণ
হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন। মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি। তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।